চোখের জল আর ফুলের শ্রদ্ধায় বিদায় নিলেন মঞ্চ সারথী নাট্যজন আতাউর রহমান। 10 দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমান বাংলার সংস্কৃতি অঙ্গনের গুণী এ নাট্যজন। একাধারে তিনি একজন অভিনেতা, নির্দেশক এবং লেখক। আতাউর রহমান স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনে রেখেছিলেন সক্রিয় ভূমিকা। বিদায় দিনে সহকর্মী আর অনুজদের শ্রদ্ধায় সিক্ত হয়েছেন তিনি। তার মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য বড় এক শূন্যতা। তোমার শ্বশুর বারবার তার কথা জিজ্ঞেস করে। এমন করে আর কখনোই নতুন নতুন চরিত্র নিয়ে মঞ্চে উঠবেন না মঞ্চ সারথী। কথা কিংবা কবিতায় কখনোই আর শহীদ মিনার, শাহবাগ কিংবা টিএসসি চত্বরে শোনা যাবে না তার কণ্ঠস্বর। সোমবার দিবাগত রাতে মঞ্চের আলো আঁধারি আর পৃথিবীর মায়া ছেড়ে নাট্যজন আতাউর রহমান পাড়ি জমিয়েছেন মেঘের ওপারে। নাট্যাঙ্গনের অগ্রজয়ী মানুষের মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের সংস্কৃতি অঙ্গন। বেলা 3টায় শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় আতাউর রহমানের মরদেহ, যেখানে প্রিয় মানুষটিকে শেষবারের মতো চোখের দেখা দেখতে আসেন বন্ধু, সহকর্মী আর অনুচরা। সেই থিয়েটারের সাথে শতভাগ সম্পৃক্ত একজন মানুষ চলে গেছেন। আতাউর ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী লোক। আমার বয়স ওনার চেয়ে অনেক কম, কিন্তু এক অন্যরকম বন্ধন ছিল আমাদের মধ্যে। কাল রাত থেকে ভীষণ খারাপ লাগছে। আমি তো ব্যক্তিগতভাবে দেখি না যে পরবর্তীতে আমাদের মাথার উপর ছায়া হবে কোন প্রজন্ম। আতাউর রহমানের এই বিদায় দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এক বড় শূন্যতা, এমনটাই জানালেন শ্রদ্ধা জানাতে আসা দেশের গুণী সংস্কৃতি জনেরা। আতাউর বন্ধু, বিদায় বলছি বটে, কিন্তু বিদায় সে বিদায় নয়, তুমি থাকবে আমাদের স্মৃতিতে, বুকের মাঝে। আতাউর রহমান সংগঠক হিসাবে যত না আলোচিত হবেন, তার চেয়ে বেশি আলোচিত থাকবেন আমাদের ইতিহাসে একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে। ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায় তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছে। আতাউর রহমানকে নিঃশর্ত এই ভালোবাসার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিদেহী আত্মার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। আমাদের একজন একজনকে খুব প্রয়োজন। আমরা যদি একসাথে না থাকি, হাতে হাত না ধরি, তাহলে আমার বাবার মতো বড় লোনলি হয়ে চলে যেতে হবে। আর আরেকটা শেষ কথা, আমার বাবা কাউকে কাজের জন্য বা কোনো কারণে ক্ষুদ্রতমও যদি মনে আঘাত দিয়ে থাকে, ওনাকে ক্ষমা করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে আতাউর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই সমাহিত করা হয় দেশের এই নাট্যজনকে। মাকসুদুল হক ইমু, বিবিসি নিউজ, ঢাকা।